গুড মর্নিং এভরিবডি। দেখো আজকে আমরা যেটা করবো সেটা দেখো 148 পাতায় পানিতে কতটা জল ধরে আজকের এই অঙ্কটা আমরা করব। কি বলছে দেখো, সুতরাং জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাসে সে বাড়িতে ঢালবে। প্রতি গ্লাসে যদি 300 মিলিলিটার করে জল ধরে তবে 4টি গ্লাসে কত, 4 গুণ 300 সমান 1200 মিলিলিটার লিটার। কতটা জল ধরবে? 1200 মিলিলিটার। তবে দেখো 4 কে 300 কে গুণ করলে সমান 1200। আবার বলছে, পরে দেখো বলছে তুহিন, সুতরাং দাদা তুহিন দইয়ের ঘোল তৈরি করেছে। আচ্ছা 1200 মানে কত সেটা আবার ওখানে ভেঙে দেখিয়েছে। 1200 ইকুয়াল টু সমান 1 গুণ 1000 যোগ 200 সমান 1 লিটার 200 এই বলছে তুই ঘোল তৈরি করবে। বলছে সে তুই বাড়ির 9 জনের জন্য প্রত্যেকে 9 গ্লাস, তারপর 9টা গ্লাস 9 যোগ সে নিজের জন্য 1 গ্লাস যোগ 1 এবং বন্ধুর জন্য 2 গ্লাস, তাহলে টোটাল কত হলো? 12 গ্লাস ঘোল তৈরি করবে। এবং যদি প্রতি গ্লাস যদি 200 করে হয় তাহলে মোট কত হবে? প্রত্যেকে যদি 200 হয় তাহলে 200 গুণ 12 সমান 2400 মিলিলিটার, তাই তো? এবারে 2400 মিলিলিটার মানে কি, যেটা হাজারের থেকে বেশি আছে তাই 2 গুণ 1000, অর্থাৎ 2000 হচ্ছে যেটা হাজারে 1000 মিলিলিটারে কি হয় 1 লিটার, তাই 2000 মিলিলিটারে 2 লিটার, আর ওই 400 হয়ে গেল তো 2 লিটার 400 মিলিলিটার। তুই ঘোল করলে কতটা? 2 লিটার 400 মিলিলিটার। এবার বলছে যদি এক গ্লাসে যে 150 মিলিলিটার দইয়ের ঘোল করতো তবে 12 গ্লাসে সে কত হতো? তবে একটি গ্লাসে কত, তবে নিচেটুকু বুঝে দিচ্ছি, একটি গ্লাসে কত? 150, 150। তাহলে 12 গ্লাসে কত হবে? 150 কে 12 দিয়ে গুণ করো, তবে 1800 মিলি, অর্থাৎ 1800 মিলি মানে কত? আচ্ছা এই যে 1 গুণ 1000 যোগ 800, অর্থাৎ 1 লিটার 800 মিলিলিটার। এই যে সে তবে মোট কতটা ঘোল তৈরি করলো? 1 লিটার 800 মিলিলিটার জলে। তবে এই কথাটা হয়ে গেল। আমার পরের কথায় দেখো, এই পরের কথায় এরকম অঙ্ক দিয়েছে, সেগুলোকে তোমাদের যোগ করতে হবে। প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে যে একটা বালতিতে 2 লিটার জল ধরে, আর একটা ছোট বালতিতে 2 লিটার 300, ছোট বালতিতে 2 লিটার 300 এবং দ্বিতীয়বার আবার ছোট বালতিতে জল ঢালবে, তবে দুবার ঢালবে। তো দুবার মানে কত? তবে এই অঙ্কটা দুবার ঢালা মানে 2 দিয়ে গুণ করতে পারো, অথবা তুমি দুবার করেছো মানে দুবার দিয়ে আমি যোগ করব। 2 প্রথমে থেকে 2 লিটার 300 মিলি, আর তারপর আবার 2 মিলি 300 মিলি, এই তা যোগ করো 006 মিলি 4 মিলি। সে মোট কতটা জল ঢাললো? 4 লি 200। এবারে 4 লি 200 মানে মোট কত মিলিলিটার? তবে 4 লি 600 মিলি সমান সমান 4 লিটার থেকে মিলিলিটারে গেলে হচ্ছে 1000 দিয়ে গুণ, এত মিলি যোগ 600 মিলি সমান সমান 4000 যোগ 600 মিলি সমান সমান 4600 মিলি। পুরো এতটা, ঠিক আছে? তাই এখানে দেখিয়েছে এইভাবে।
যদি ওটাকে দুবার না করে যদি তিনবার করতো তা কি হতো? ওটা ছোট বলতে তিনবার ঢাললে কত হবে? তবে আরো আরেকবার যোগ করতে হবে। তবে এটা তোমরা মোটামুটি 149 কথা এটা তোমরা করে নাও একইভাবে একই সেম, শুধু আরেকবার দিয়ে যোগ করতে হবে। এবার আমরা চলো 150 কথায়। 150 কথার যে অঙ্কটা আছে সেটা কি বলছে দেখো, যে দুটি বালতিতে প্রথমটিতে 330 মিলিলিটার এবং অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল ধরে, তবে রান্নার জন্য মায়ের কাছে মোট কতটা জল আছে হিসাব করে। তো এটা যোগ করতে হবে যে দুটি বালতিতে, প্রথম দুটি বালতিতে আছে কত 3 লিটার 240 মিটার এবং অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল ছিল। তা মায়ের জন্য মায়ের কাছে কতটা জল আছে। আর আগে আগে প্রথম থেকে যেটা পড়া হয়নি দেখো, রান্নার জন্য মায়ের কাছে কল থেকে দুটি বালতি খাবার জল এনে রাখলো, রান্নার জন্য আরো জল দরকার, তাই আমি আরো 2 লিটার জল বোতলে করে এনে দিলাম। তবে আমি প্রথমে 2 লিটার এনে দিলাম, তারপরে ছিল একটা বালতিতে 3 লিটার 300 মিলিলিটার, আর একটা বালতিতে 2 লিটার 400 মিলিলিটার, তবে মোট জল কত? তবে এটা যোগ করো। তো এখানে দেওয়া আছে প্রথম বালতি 3 লিটার 300 মিলি। দ্বিতীয় বালতি 2 লিটার 400। আর আমি আনলাম 2 লিটার 000 মিলি। সাত 5 দিয়ে 7 তো 7 লিটার 700 মিলি। মায়ের কাছে রান্নার জন্য কতটা জল আছে? রান্নার জন্য জল আছে তোমার 7 লিটার 700 মিলি। এই হয়ে গেল। এবার যে শেষে রান্নার শেষে 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে আছে, তাহলে আমরা বিয়োগ করি। মোট জল কতটা হলো 7 লিটার 700 মিলি। এবার বলছে রান্নার শেষে পড়ে আছে কতটা জল, সেটা আমরা হিসাব করি। তার মোট জল 7 লিটার 700 মিলি পড়ে আছে 1 লিটার 800 মিলি। খরচ হলো কত? খরচ হলো দেখো 700 থেকে তো 800 বাদ দেওয়া যাচ্ছে না, তাই এখান থেকে 1 নিলে 6, এখানে 1000 সমান কত হলো 1700। এই 1700 থেকে এটা বাদ দিয়ে 009 9 মিলি, আর 6 থেকে 1 বাদ দিলে হয় 5 মিলি। তাহলে খরচ হলো রান্নার জন্য খরচ হলো কত? এইটা। আচ্ছা চলো এবার আমরা নেক্সট পরের কথায় যাব। পরের কথায় কি বলছে, এই অঙ্কগুলো আমি বেশি করাবো না, যেহেতু তোমাদের আগে এই অঙ্কগুলো করানো আছে। হ্যাঁ, এই অঙ্ক আমি অল্পই করাবো।
এই অঙ্কগুলো অল্প পড়ানো হয়ে গেলে পরের পাতা চলে যাবো। যেহেতু এই অঙ্কগুলো তোমরা আগে করেছো তাই জন্য আমি বেশি দু একটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দেবো, তারপর বাকি অঙ্কগুলো কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। দেখো 2 5 7 2 এত মিলিমিলি সমান সমান 2 গুণ কত? হ্যালো হ্যালো, হ্যাঁ রেখে দাও, রেখে দাও, আমি ক্লাস ক্লাস করছি, রেখে দাও। তবে একক দশক হাজার, হাজার হলে কি হয় বলো তো, সেটা লিটারে চলে যাবে, তো 2 গুণ 1000 এত মিলি যোগ 572 মিলি, এই সমান সমান 2 লিটার 572 মিলি। কয়েকটা এটা কোয়া গেল 8079 মিলি, সেই আগের মতন একক শতক হাজার মানে 8000 আছে, তবে 8 গুণ 1000 এত মিলি, আর 79 মিলি একই ব্যাপার, যোগ করলে কত হয় 8 লি 79 মিলি। তবে এইভাবে তোমরা মোটামুটি বাকি অঙ্কগুলো করবে, আমি একেবারে শেষেরটা দেখিয়ে দিই একটু। ছয়টা 5 লিটার 505 মিলি সমান সমান 5 গুণ 1000 যোগ 505 মিলি সমান সমান এত মিলি। এটাকে যোগ করলে দেখো এত মিলি হয়, তাই না? 5505 মিলি। তবে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো এই কথাগুলো করে নাও। আমরা নেক্সট পরের পাতা যাব, দেখো 152 পাতা। पाँच লিটার এক একটা 5 লিটার 201 মিলি যোগ 3 লিটার 825 মিলি যোগ করি। দেখো এই অঙ্কটা কিন্তু দুই ভাবে করতে পারো, কেউ যদি ওইভাবে হাত দিয়ে ভেঙে বা করে করতে পারো ওটাও হবে, বা যোগ করে এই যে যেটা করছি 5 আর 1 6 2 10 এর শূন্য হাতে আমার 1 ওই ভাষায় রাখতে পারি। হ্যাঁ, তা তোমাদের বইতে যেটা আছে আমি সেইভাবেই করছি। এটা এত লিটার সমান সমান 8 লি, আর এখানে তবে 1000 যেটা করে আসলাম 26 মিলি সমান সমান 1000 লিটারে কি হয়, মিলিতে কি হয় 1 লিটার, তবে 8 আর 1 এত লি 26 মিলি সমান 9 লি 26 মিলি। তবে এইভাবে দেখো আমরা এই অঙ্কটাকে তোমরা ডাইরেক্টলি করতে পারো, 10 এর শূন্য হাতে আমরা 1 আটাকে নয় একই হবে, কিন্তু ব্যাপারটা তুমি তোমাদের বইতে যেহেতু এইভাবে আছে এইভাবে করো। হ্যাঁ, পরের অঙ্কটা দেখো
দুইয়ের দাগেরটা বলছে 2 লি 8 মিলি। এই অঙ্কটা হয়তো অনেকে টোকা ভুল করে ফেলে, 8টা হয়তো 2 এর নিচে দিয়ে দেয়, কিন্তু না, ওটা এককের সংখ্যা, সেটা কিন্তু বা মিলি মিলির সংখ্যা, তাই সেটা ঠিক রাখতে হবে। 4 লি 287 এত মিলি। এবার যোগ করো মিলি, 8 7 15 5 হাতে আমরা 1 9 2 আর এখানে 6, তাহলে 6 লি 295 মিলি। আচ্ছা, বাকি যেগুলো যোগ আছে দেখো, এই যোগগুলো তোমরা করবে, আমি বিয়োগগুলো এবার একটা দেখিয়ে দিই। বিয়োগের প্রথম বিয়োগটা সিম্পল বিয়োগ, একদম যেমন বিয়োগ তেমন ওইভাবেই করো। আমি 5 এবং 6 এর দাগের বিয়োগটা একটু দেখিয়ে দিই তোমাদের। এটা তো আর হাজারের থেকে বেশি কিছু হয়নি, তাই জন্য আর এটাকে ভাঙতে হচ্ছে না। এটা হাজারের থেকে দেখো 1026 হয়েছিল, তাই জন্য এটাকে ভাঙতে হচ্ছে। এটাই জাস্ট ডিভাইড। তার বাকি আর একটা যোগ আছে, ওই যোগটা করবেন। আর তারপরে দেখো 5 এর দাগেরটা, 5 এর দাগেরটা বলছে 7 লিটার 701 মিলি। তার থেকে আমরা বিয়োগ করবো কত, 4 লিটার 105 মিলি। এই বিয়োগটা করো যেমন সিম্পল বিয়োগ করে থাকে। 6 10 থেকে 1 চলে গেলে 9, এখানে হলো 11, 11 থেকে 5 বাদ দিলে হয় 6, এখানে হবে 9, এখানে 5, 96 596 মিলি 3। এই সিম্পল যেমন বিয়োগ করে সেটাই আমরা করব, কিন্তু 6 এর দাগেরটা আমরা কিভাবে করব দেখো। 6 এর দাগেরটা বলছে 5 লিটার 000 মিলি বিয়োগ 2 লিটার 290 মিলি। 5 থেকে 1 ধার দাও, এখানে থাকে 4, এখানে হবে 1000 হলো কেন, কারণ এখান থেকে লিটার থেকে আমরা 1 ধার করা মানে 1000 ধার করা, তো 1000 থেকে বাদ দাও 0। আচ্ছা, 9 এর কত দাও 10, 9 এর 1 দাও 10, 10 থেকে 1 চলে গেলে থাকে 8 থেকে 8, এই 7 9 7, তো এত মিলি। আর এখান থেকে এটা বাদ দিলে 1, ঠিক আছে। দেখো 0 থেকে 0 বাদ দেওয়া যায়, এই দুটোকে যোগ করলে কত হয়, 1000ই হয় তো। এবার 1000 0 থেকে 0 বাদ দিলে 0, 0টাকে 10 ধরে এখানে নিলাম, এখানে 0, এখানে 10 থেকে 9 করলাম। এই দেখো 10 থেকে 9 বাদ দিলে হয় 1, আর 9 থেকে 2 বাদ দিলে হয় 7, এইভাবে করবে। হ্যাঁ, তবে বাকি তাহলে যেগুলো দিলাম এইগুলো তবে এসডব্লিউ, সামনে দিন আমরা কোশ্চেন আনতে যাব। তবে আজকে এই পর্যন্ত থাক।